যখন আপনি আমি হতাশায় থাকি তখন নারদ মুনি আসছিলেন। কেন ব্যাসদেবের গুরুদেব কি নারদ মুনি। তো নারদ মুনি এসে বলছে, তুমি এত সমস্ত গ্রন্থ রচনা করেছ, কিন্তু এই সমস্ত জীবের কল্যাণের জন্য, কিন্তু তুমি যে রচনা করেছো করার ফলে তুমি তো নিজেই শান্তি পাচ্ছ না, তাহলে এই জগতের জীব কিভাবে শান্তি পাবে, কিভাবে তারা মুক্ত হবে? হ্যাঁ, তুমি যা কিছু রচনা করেছো, দেবী পুরাণ লিখেছো দেবী ভগবান, শিব পুরাণ লিখেছো শিব ভগবান, সব ভগবানের ব্যাটারি বানিয়ে রেখেছো। আর যখন এই জড়জগতের জীব তারা অধ্যয়ন করবে, তারা তো একজন আরেকজন কলহ সৃষ্টি করবে। আছে কি না? আমাদের মধ্যে আছে কি না? আমি বলবো আমার ভগবান শ্রেষ্ঠ, আরেকজন বলবো, সে বলবে আমার ভগবান শ্রেষ্ঠ। এই নিয়ে কলহ সৃষ্টি হচ্ছে এই জড়জগতে। হ্যাঁ, তো বলছে দেখো নারদ মুনি বলছেন, দেখো ব্যাস, তুমি এমন কিছু রচনা করো যা এই জড়জগতের মানুষ তারা যেন মুক্ত হতে পারে, যা সেই প্রেম ভক্তি লাভ করে যা তারা ভগবত ধাম গমন করতে পারে। তুমি সব কিছু রচনা করেছো ঠিকই, কিন্তু ভগবান আর ভক্তের কথা তুমি লেখো নাই। হ্যাঁ, না লেখার ফলে তুমি হৃদয়ে অশান্তি পাচ্ছ। তুমি জানো, আরে আমি হচ্ছি দাসীর পুত্র। হ্যাঁ, আমার মা সেই একজন দাসী ছিল, দাসী। কেউ বলবে, যারা আমরা জ্ঞানী গুণীগণ আছি, নিজের পরিচয়টা দিতে চাই না, অনেক সময় দিতে চাই না, কেন লুকিয়ে রাখি। সে যদি একটু নিচু হয়, সে বলতে মুখ খুলতে চায় না, কি একটু বড় ধরনের পরিচয় দেই আপনি আমি, বিশেষ করে আমার ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু নারদ মুনি বলছে প্রকাশ্যে, ব্যাস শিষ্যর কাছে বলছে। গুরুদেব কি কখনো তার পরিচয় বলে শিষ্যর কাছে? আর শিষ্যর কাছে তার পরিচয় বলছে, জানো আমার পরিচয়? আরে আমি তো একটা দাসীর পুত্র। হ্যাঁ, আমার মা রাজবাড়িতে থাকতেন, আর কি থালাবাটি মাজতেন। হ্যাঁ, এইভাবে জীবন যাপন করতাম। কিন্তু চাতুর্মাস্য কালে হ্যাঁ সেই সাধু সন্তগণ এসেছিলেন এই রাজবাড়িতে। আর সেই রাজা আমার মাকে ওই কি করলেন, এই সাধু সন্তগণের সেবা শুশ্রূষায় লাগিয়ে দিয়েছেন। কেননা ওনাদের বর্তন দেওয়ার জন্য, ওনাদের খাপড় দেওয়ার জন্য, ওনাদের কি কি প্রয়োজন লাগে এইগুলো করার জন্য। আর আমার মা যখন এভাবে সেবা করতেন, আর আমি তখন অত্যন্ত খেলার চলের বালক, আমাকে মা বসিয়ে রাখতেন। আর সাধু সন্তগণ তারা ভজন করতেন আমার প্রতি কৃপা দৃষ্টি, কৃপাবশত উচ্ছিষ্ট লেবান। উচ্ছিষ্ট লেবান মানে যত কিঞ্চিত মাত্র একটি উচ্ছিষ্ট প্রদান করেছিলেন। হ্যাঁ, আর সেই মহৎগণ ব্যক্তির উচ্ছিষ্ট প্রাপ্ত হয়ে, হে ব্যাস দেখো আজ আমি বিনা পাসপোর্টে এক ব্রহ্মাণ্ড থেকে আরেক ব্রহ্মাণ্ডে যাচ্ছি, এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, যা আমি নারদ হতে পেরেছি। কেন? এই সাধু সন্তগণের বিশেষ 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 কৃপা প্রাপ্ত হওয়ার, যা উচ্ছিষ্ট প্রদান করার ফলে সেই প্রাপ্ত হয়ে উচ্ছিষ্ট লেবান মহৎ সেবায়া। যদি মহৎ ব্যক্তিদের সেবা করে, আহো দ্বার ও বিমুক্তে, যা আপনার আমার দ্বার মুক্ত হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে। সেই কথা চৈতন্য মহাপ্রভু এইভাবে তার ভক্তদেরকেও তিনি উপদেশ দিয়েছেন।
কি ভক্ত পদ ধূলি ভক্ত পদ জল ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন সাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয় পুণ্য পুণ্য পুকারিয়া সর্বশাস্ত্রে কয়। তাহাতে কহি শুন ভক্তগণ বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। বিশ্বাস কি আছে আপনার আমার? না, বিশ্বাস নাই। দেখেন মহাপ্রভুর উপদেশ, যদি ভক্তি লাভ করতে চাও, প্রেম ভক্তি লাভ করতে চাও, তাহলে বিশ্বাস করে এই তিন সেবন করো। হে সমস্ত গৃহস্থ ভক্তদেরকে এইভাবে মহাপ্রভু উপদেশ দিলেন। ভক্তপদ ধূলি ভক্তপদ জল ভক্তভুক্ত অবশিষ্ট এই তিন সাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয় পুণ্য পুণ্য পুকারিয়া সর্বশাস্ত্রে কয়। তাহাতে কহি শুন ভক্তগণ বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। এটা উপদেশ দিয়েছেন, কিন্তু আপনি আমি কি করি? কিন্তু নিয়ম আছে। সাধু কেলো জাপটা মারে না, সাধু আসলো চরণ নিয়ে কারাকারি না, নিয়ম আছে, বিধান আছে। কেননা সেই বিধান অনুসারে আমাদের করা উচিত। সাধু হেঁটে যাচ্ছে, যেখানে উনি চরণ রেখেছেন ধুলিটা মাথায় লাগাতে পারি। উনি খেয়েছেন, হ্যাঁ, উনির যে অবশিষ্টতা রেখে গিয়েছেন, উনি যান মানে সামনে না, সামনে গেলে কি হবে? ক্রিয়া পর প্রতিক্রিয়া অ্যাকশন হয়ে যাবে আবার, কেননা উল্টা অ্যাকশন হয়ে যাবে। আড়ালে খেতে হবে। আরে স্বয়ং ভগবানও সেই কথা বলছে, লক্ষ্মী তুমি যদি আমার উচ্ছিষ্ট দিতে চাও নারদকে, যেন আমি যেন না দেখতে পাই, হ্যাঁ, তুমি আমার আড়ালে যা ইচ্ছা করতে পারো, কিন্তু যেন সম্মুখে না করো। ঠিকই, আড়ালেই উচিত। আজকে আপনি আমি মহাপ্রসাদ কিভাবে পেলাম? লক্ষ্মী দেবীর কৃপায়, হ্যাঁ, আড়ালে দিয়েছিলেন যৎ কিঞ্চিত মাত্র। আর খেয়ে তো নারদ নাচতে শুরু করেছে। নাচতে নাচতে শিবের কাছে এসে বলছে, শিবজি আরে ভাই জানো, কেননা ব্রহ্মারই তো পুত্র, নারদও ব্রহ্মারই পুত্র। আরে ভাই জানো কি হয়েছে, কি হয়েছে? আজকে তোমার মন এত প্রসন্ন কেন? আরে ভাই আজ আমি ভগবানের অমৃত পেয়েছি যৎ কিঞ্চিত মাত্র। ভাই তুমি এত নির্দয় হতে পারলে? হ্যাঁ, আমাকে তুমি আমার জন্য টানতে পারলে না, আমার কথাটা তুমি চিন্তন করলে না? হ্যাঁ, দেখি দেখি দেখি, আরে দেখি নখের চেপার মধ্যে একটু একটু লেগে আছে, দেখি দেখি আঙুলটা ঢুকিয়েছে, এখানে খাচ্ছে কে? ত্রিপুরারি শিবজি উত্তন্ন নৃত্য করতে শুরু করেছে। কেন এত শক্তি পাওয়ার? হ্যাঁ, মানে আড়ালে আপনি আমি খেতে পারি, সেই জন্য কি করা উচিত? নারদ মুনি বলছেন, হে ব্যাস, ভগবান আর ভক্তির, হ্যাঁ, চরিত্র কথা তুমি রচনা করো। আর এই কথাগুলো যদি কেউ নিষ্ঠার সাথে শুনে, হ্যাঁ, গৃণেনে ভক্তা, কি গৃণেনে ভক্তা, ভক্তর সঙ্গে যদি এই অদ্ভুত চরিত্র কথা শুনে ভগবান আর ভক্তের মহিমা, হ্যাঁ, দুঃখ গামাত বিমুচ্ছতে, যা সমূলে তার এই জড় জগতের দুঃখ থেকে সে মুক্ত হতে পারে, আর জন্ম মৃত্যুর বন্ধন থেকে সে মুক্ত হয়ে যেতে পারে। আর অন্তিমে কি লাভ করবে? চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রেমাপমার তো মহান। আরে প্রেম বর্ধিত হবে, প্রেম
নারদ মুনি তার নিজের চরিত্র কথা শুনিয়ে তিনি সেখান থেকে প্রস্থান করলেন। ব্যাসদেব তিনি চিন্তা করলেন কি করা যায়, লিখতে লিখতে আমার এখন বৃদ্ধ হয়ে গেছি, এখন আমার আর শরীর চলছে না। হ্যাঁ, তিনি সেই ধ্যানস্থ হয়ে বসে তিনি ভাগবতম রচনা করবেন, এখন খাকে আনবেন, চিন্তা করছে কে লিখবে। তিনি গণেশজিকে বাড়া করলেন, বাবা গণেশ তুমি সিদ্ধিদাতা, তুমি যদি আমাকে একটু সহযোগিতা করো তাহলে আমি ভাগবতম রচনা করতে পারবো। হ্যাঁ, বলছে কি করতে পারি? তো বলছে আমি যা বলবো তুমি খালি শুধু লিখবে। হ্যাঁ, এখনো সেই বদ্রিকা আশ্রম, হ্যাঁ কেদারনাথ বদ্রীনাথ বদ্রিকা আশ্রমে এখনো যে জায়গায় ব্যাস গুপা এখনো বর্তমান সেইখানে, আরে কত হাজার কিলোমিটার উঁচু। হ্যাঁ, আমি সৌভাগ্য হয়েছিল আপনাদেরকে ভাই বলছি বাবা আর যেন এখানে না আসি, এই শেষ হওয়া। কেননা এত উঁচু পাহাড়, কেদারনাথ বদ্রীনাথ, হ্যাঁ গঙ্গোত্রী যমুনাত্রী, এই চার দাম অনেক জীবনের ঝুঁকি নিয়ে মানুষ যায়, আর সেখানে যদি মৃত্যুবরণও করে ডাইরেক্ট ভগবত ধামে। হ্যাঁ, এখনো সেই ব্যাস গোপা আছে বিরাজমান। তো সেখানে বসে বসে ব্যাসদেব তিনি ধ্যানস্থ হয়ে তিনি বলছেন, এই শ্লোকগুলো রচনা করছেন। তো বলছে আমি যদি লেখা শুরু করি, গণেশজির সাথে একটা হয়েছে, কন্ডিশন হয়েছে, শর্ত আছে। বলছে আমি যখন লেখা শুরু করব বাবা আমি কিন্তু বদ্ধ করব না, একটু শুধু খালি লিখতেই থাকবো, আপনি যা বলো। আচ্ছা ঠিক আছে তুমি লিখবে, কিন্তু আমি কি বলি তুমি একটু বুঝে শুনে লিখিও। হ্যাঁ, তখন যখন ব্যাসদেব তিনি সেই ধ্যানস্থ হয়ে সেই ভগবানের এই সমস্ত অদ্ভুত চরিত্র কথা সেই রচনা করতে শুরু করলেন, আবৃত করতে শুরু করলেন, আর গণেশজি লিখছেন। কিন্তু লিখতে লিখতে তখন শেষ হয়েছে, বলুন বলুন মানে তারা দিচ্ছে। আমরা অনেক সময় বললাম তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন, আরে যেতে হবে বাবু তাড়াতাড়ি চলেন, আরে সব ভক্তরা আসছে তাড়াতাড়ি যেতে হবে। আরে বাবা দাঁড়া। তখন ব্যাসদেব তিনি কী করতেন, একটু কঠিন কঠিন শ্লোক উচ্চারণ করতেন। কখনো কখনো দেখবেন ভাগবতম কুলে 2 লাইনের শ্লোক আছে, কখনো কখনো দেখবেন 4 লাইনের শ্লোক। হ্যাঁ, এটা যখন কঠিন কঠিন শ্লোক বলেন তখন গণেশজি মাথাটা একটু ঘুরে চিন্তা করে লিখতে হবে, তো ভুল লেখলে আবার সমস্যা আছে। কিন্তু লিখতে লিখতে এত আনন্দ পাচ্ছিলেন গণেশজি। দেখবেন অনেক শ্লোকগুলো আমরা উচ্চারণ করতে পারি না, দাঁত ভেঙে যায়। এই শাস্ত্র পড়া অত কঠিন, এত সহজ মনে করেন না। যারা স্টাডি করি আপনি আমি, সবচেয়ে বড় কঠিন হচ্ছে এই শাস্ত্র পড়া। হ্যাঁ, অনেকে ভাবে আরে বইটা নিয়েই বললেই তো হয়ে যায়, না, এটা অনেক কঠিন। যদি ভগবান আর গুরুদেবের যদি কৃপা না হয়, বৈষ্ণবের কৃপা না হয়, এটা অধ্যয়ন করা অনেক কঠিন। লিখতে লিখতে ভাবাবিষ্ট হয়ে গিয়েছে গণেশজি, ওনার খালি পুড়িয়ে গিয়েছে, পাতা পুড়িয়ে গিয়েছে, কিছু নাই। আবার নিচ থেকে আনতে আনতে তো আরো অনেক শ্লোক চলে যাবে। তিনি ভাবাবিষ্ট হয়ে প্রেমাবিষ্ট হয়ে ওনার নিজের দাঁতে ভেঙে তিনি পাথরের মধ্যে লিখতে শুরু করেছেন ভাগবতম। এখনো সেই লেখাগুলো আছে। হ্যাঁ, পাথরের মধ্যে লেখা শুরু করেছেন। হ্যাঁ, এইভাবে লেখে তিনি পরম আনন্দ পাচ্ছেন। ভাগবতম সম্পূর্ণ হয়ে গেল। ব্যাসদেব চিন্তা করলেন আমি ভাগবতম তো রচনা করেছি ঠিকই, কিন্তু প্রচার করবে কে? হ্যাঁ, ইস হে প্রভু, আমি ভাগবতম রচনা করেছি ঠিকই, এই গ্রন্থ প্রচার করবে কে? প্রচার করার জন্য একটা প্রচারকের দরকার। তিনি ভগবানের কাছে বাসনা করছেন, হে প্রভু একটা পুত্র যদি আমার হইতো, হ্যাঁ, তাহলে সেই পুত্রের দ্বারা আমি যে ভাগবতম 18,000 শ্লোক রচনা করেছি, আর সেই শ্লোকগুলো আমার সেই পুত্র সারা জগৎ জুড়ে সে প্রচার করত। হ্যাঁ,
স্বাভাবিক। যদি কেউ অনেকে চায় যদি সংসারে থাকি আপনি আমি অনেক মা বাবা বাসনা থাকে একটা পুত্র থাকলে যা মৃত্যুর পরে তো মৃত্যুর সময় এক ফোঁটা জল তো মুখে দিবে, হ্যাঁ এক ফোঁটা জল তো মুখে দিবে। আরে পিণ্ড দান করবে, শ্রাদ্ধ আদি ক্রিয়া করবে, তো একটা পুত্র দরকার কি একটা পুত্রী দরকার। এটা স্বাভাবিক। আমরা জড়জাগতিক বিষয় সম্বন্ধে বলছি। তো দেখবেন যারা আপনি আমি সেই গৃহস্থ আশ্রমে এই সংসারে আছি, সবাই যে ভালো, পাশের বাড়ি ভালো, যে ঘরের লোক যে ভালো, কারণ এরকম আছে না। কোনো কোনো দেখবেন মন্ত্রাও আছে। মন্ত্রা বুঝো? ওগো জানো ওই যে ওই যে মাটা কি গেছিলাম, আমার এক কাপ সাও দিল না, কি কিট্টু মানে কিরফু মাইক, হ্যাঁ একটা মাইল লাগাই দিয়ে আসলো। হ্যাঁ ও পাশের বাড়ির কথা ওই বাড়িতে লাগাইবা, ওই বাড়ির কথা ওই বাড়ির ওর যার কথা আরেক যার কাছে বলবে, আর এইভাবে দ্বন্দ্ব লেগে যায়। যায় দ্বন্দ্ব লাগে, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লেগে যায়। পুরা মন্ত্রা ভগবান অনেক অসুর বধ করেছেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী তিনি আবির্ভূত হয়েছেন। ভগবান অনেক অসুরকে বধ করেছেন, কিন্তু আজ পর্যন্ত এই মন্ত্রাকে পর্যন্ত ভগবান স্বয়ং বধ করতে পারে নাই। হ্যাঁ এখনো সেই মন্ত্রা বিরাজ করছে খানের পাশে এসে। হ্যাঁ আর আপনি ভাববেন ওই দেখো আমার কথা কইতাছে। হ্যাঁ আমরা এই ভাবনাটা করি। নারদ মুনি একদিন ঘুরতে 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 কৈলাসে গিয়েছেন। কৈলাসে গিয়ে দেখছেন দেবী, হ্যাঁ অনেক ঘরের যে জিনিসপত্রগুলো গোছাচ্ছেন। গিয়ে বলছে নারায়ণ নারায়ণ নারায়ণ। পিছনের দিকে তাকাচ্ছে, দেখছেন নারদ। আরে নারদ তুমি কখন আসলে? না এদিকে যাচ্ছিলাম কৈলাসের উপরে, চিন্তা করলাম দেখি আমার হ্যাঁ ভাবি মা কি করছে। হ্যাঁ আচ্ছা বৌদি, হ্যাঁ হ্যাঁ প্রভু কি ঠিক ঠিক মতো ভালোবাসে তো আপনাকে? কেন তুমি হঠাৎ করে এই কথা বলছো? হ্যাঁ তোমার খায়া নাই খাম, সারাদিন এই ঘরে গুট 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 করো, এখন আজকে না আমাকে ভালোবাসে না। ভালোবাসে গতিকে তো তিনি আমাকে বিবাহ করে নিয়ে আসছে। হ্যাঁ বলছেন তিনি তো আমাকে ভালোবাসেন দেখে তিনি আমাকে বিবাহ, না আমাকে ঠিকঠাক সব, আমার সংসারে কোনো জঞ্জাল নাই, সব ঠিক আছে। তো প্রভু কোথায়? তো তিনি তো প্রতিদিন অফিসে যান ধ্যান করতে। হ্যাঁ সন্ধ্যা হলে আবার ফিরে আসেন। তো জল স্বাভাবিক, কোনো স্বামী যদি ঘর থেকে যায় তো স্ত্রীকে করে তার যার যে জিনিসটা প্রয়োজন, মানি ব্যাগ এই সে সব কিছু দিয়ে দেয়। আর শিবজির আর কি ওই সর্প আছে গলাটার মাঝে পিছিয়ে দিবে, একটা কুমণ্ডলে দিবে, সব কিছু রেডি উডি করে সাজিয়ে গুছিয়ে। আর তিনি কি সাজেন? যত শ্মশানের যে বস্মিত ছাই আছে, ও কতক্ষণ মেকেটাকে মেকআপ টেকআপ করে চলে যায়। দেবীও এই আজকাল কলির যুগের মতন সেই বিউটি পার্লারে যায় না। গিয়ে তো কতগুলো মানে যা ইচ্ছা আটা ময়দা সুজি লাগাই একদম লাল করে, কি বাপরে বাপ, মনে হয় যেন স্বর্গের অপ্সরা বের হয়ে আসছে। হ্যাঁ তো একজন আমাদের এক ভক্তের বিবাহতে গিয়েছি, কিন্তু বিবাহের সময় দেখলাম এত সুন্দর এই মাতাজি, কিন্তু যখন মেকআপটা আস্তে আস্তে কি হয় ঘেমে যায় না শরীরটা, তো অরিজিনাল চেহারা বাইরে আয়, তখন দেখা যায় তিনি অত কালো। আচ্ছা যাক রে বা, ওটা মানে অরিজিনাল না, চেহারাটা অরিজিনাল ছে ওনার যে শ্যাম বর্ণ আর কি। তো ঠিক তো দেবী কোনো মেকআপ টেকআপ করে না, কিন্তু নারদ বলছে দেখো আসলে কি সত্যি তোমাকে ভালোবাসে? কেন তুমি বারবার এই কথা বলছো কেন? ভালো না বাসলে কীভাবে সংসার করছে? আমরা সুন্দরভাবে আছি, সুখী আছি। আচ্ছা তো আচ্ছা দেখ, তোমার যে সত্যি ভালোবাসে, প্রভুর যে গলায় যে একটা মালা আছে না, এই মালাটা কিসে জানো?
একটু বলো না আমাকে কিছু। হ্যাঁ, তো দেবী বলছে সর্বনাশ, এই মালার কথা তো কোনোদিন আমি জিজ্ঞাসা করি নাই প্রভুকে। হ্যাঁ, তাহলে তোমাকে কিভাবে ভালোবাসে তুমি বুঝলাই? এর মানে তোমাকে ভালোবাসে না। যদি ভালোবাসতোই তাহলে সমস্ত গোপন তত্ত্ব রহস্য কথা তোমাকে বলতো। দেবী নারায়ণ নারায়ণ করে চলে গেছে, প্রস্থান করলে সেই কেন নারদ তো কাজই তো হয়েছে, এটা এই জায়গায় লাগাবে এই জায়গায় লাগাবে। ও রাধারানীর সাথে ওই রকম হয়েছে, কৃষ্ণের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। তো মেন কথা হচ্ছে নারদের কাজই হচ্ছে কি, এখানে ঝগড়া লাগাবে এখানে ঝগড়া লাগাবে বলে তো চলে গেছে। দেবীর মন তো সত্যি সত্যি খারাপ হয়ে গিয়েছে। হ্যাঁ, আজকে আমাদের এক ভক্তের, আমাদের পাশেই আছে ভক্ত, কোথায় চলে গিয়েছে, ওর স্ত্রী কল দিয়েছে, আমাকে জানো তোমার প্রভু কি করে? সারাদিন এই বংশীমোহন তুমি সারাদিন ওই তো ওইগুলো করে আর মোবাইল দিয়ে খাস সাথে যেন সেট আপ করে, সত্যি সত্যি বিশ্বাস করে ফেলছে। আও আজকে বাড়িতে তুমি আমার সাইজ হইবে। বাবু আপনি তো আমার মাইট লাগাই দিয়ে দিলেন। তো স্বাভাবিক, কাউকে যখন একটু ভালোবাসে, হ্যাঁ, আর সেই ভালোবাসাকে যদি অন্যদিকে সেট আপ করে কেমন কষ্ট লাগে। হ্যাঁ, দেবীর মন খুব খারাপ, এত বিষণ্ণ হলেন। তো আজকে আসো, আজকে আইলে কোনো কিছু দিব না। পাশের কুটির, ওনাদের তো আর কুটির নাই, খোলা আকাশের নিচে গাছের তলে। আপনার আমার তো ভালো বিল্ডিং আছে, ভালো বেডরুম আছে, ওনাদের বেডরুমটা কিছু নাই, সব আকাশ, খোলা আকাশের নিচে কৈলাস দাম, কি সুন্দর বাতাবরণ। তো বটবৃক্ষের নিচে ঠিক একটা পাশে গিয়ে বসে আছে, মন খুব বিষণ্ণ। সন্ধ্যা হয়ে যাচ্ছে, প্রভু আসছেন, এসে দেখছেন দেবীর তো কোনো খোঁজ খবর নাই, আজকে বিষয় কি। অন্য অন্য দিন স্বাভাবিক থাকিয়ে থাকে কখন আমার প্রভু আসবে, জলটা রেডি থাকে, বস্ত্রটা রেডি থাকে, কিন্তু আজকে তো অন্যরকম মুড। কেন মুড? তখন পাশে তিনি দেখছেন চুলটা একটু এলোমেলো আছে, তো ঢুকে বলছে, দেবী কি হয়েছে আজকে তোমার? মনটা অত্যন্ত বিষণ্ণ লাগছে। বলছে জানো, যাও তুমি আমার সাথে কথা বলবে না। হ্যাঁ, এইরকম হয় না আপনাদের মধ্যে মধ্যে? হয়, কার কার হয় দেখি, হাত তোলা দাও দেখি, কার কার এইরকম হয় না? যাও কথা বলবে না। বলছে কি হয়েছে তোমার আজকে? অন্য অন্য দিন তুমি চেঞ্জ করো, অন্য অন্য দিন কি আমি দেখতে পাই তুমি আমার সব কিছু রেডি করে রাখো। হে দেবী, আজকে তোমার কি হয়েছে? কি করবে? হ্যাঁ, আজকে তোমার কি হয়েছে? হ্যাঁ, বলছে আচ্ছা কেউ কি আমার এই আশ্রমে এসেছিল? বলছে আসছিল একজন। কে? নারদ। ও নারদ আসছে, তো অবশ্যই একটা কিছু ফেস লাগিয়ে গিয়েছে। তো বলছে কি হয়েছে তুমি খুলে বলো, কেন তোমার মন তো এরকম হওয়ার কথা না, কোনোদিন আমি তো দেখি কোনোদিন হওয়ার কথা না। বলছে দেখো কি করব, নারদ আমাকে জিজ্ঞাসা করলো যে প্রভু কি তোমাকে ভালোবাসে? হ্যাঁ, তাই আমি বললাম হ্যাঁ তিনি আমাকে ভালোবাসেন, যথার্থ ভালোবাসেন, সব কিছু করেন, কিন্তু আমাকে একটা প্রশ্ন করেছে, প্রভু আপনার গলায় যে মালা আছে না, এই মালার মাহাত্ম্য কি আমি তো জানি না, আমাকে প্রশ্ন করেছে। আমি তো নারদ বলছে তো তুমি তো দেবী আপনাকে যে ভালোবাসে, কিসের ভালোবাসে? মানে গোপন রহস্য কথা বলেই নেই তোমাকে, তাহলে কি ভালোবাসে? হ্যাঁ, ও শিবজি বলছেন তাই, এই হচ্ছে ঘটনা। হ্যাঁ নারদ, তুমি যা ফেসটা লাগাই গেলে আমার সংসারে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, না আগে বলো আপনার গলায় যে মালা, এই হার, এটা কিসের হার? দেবী সত্যি তোমাকে আমি ভালোবাসি। হ্যাঁ, আই লাভ ইউ দেবী, তুমি মন খারাপ করো না, বসো। আরে রাখো, আই লাভ ইউ, আগে বলো কি? আচ্ছা
তুমি খাবার টাবার দেও না। তোমার বিশ্বাস হয় না আমি তোমাকে ভালোবাসি? আই লাভ ইউ, সত্যি। আরে দেখো, আই লাভ ইউ আগে বলতে হবে, বললে এটা আমি ক্লিয়ার হব, তারপরে আপনাকে আমি খাবার দাবার দেব। তখন বলছে, দেখো তোমাকে এত ভালোবাসি তুমি নিজেও জানো না। হ্যাঁ, তুমি নিজেও জানো না। তুমি যতবার মৃত্যুবরণ করেছ দেবী, তোমার ভালোবাসি গতিকে তোমার যে মুন্ড আছে না, সেই মুন্ডটা আমি ততবার আমার এই মালায় গেঁথে গেঁথে দেখো ঝুলে রাখছি। দেখো তোমাকে কত ভালোবাসছি। হ্যাঁ, এখন বিশ্বাস হয়েছে? তাহলে প্রভু আমার প্রশ্ন, আপনি যে আমাকে এত ভালোবাসেন, আমি যতবার মৃত্যুবরণ করি, হ্যাঁ তুমি আমার সেই মাথার কুলিটা গলায় ঝুলিয়ে রেখেছ। হ্যাঁ, ভালোবাসো, ভালো কথা। তাহলে আমি মৃত্যুবরণ করি, তাহলে তুমি কেন মৃত্যুবরণ করো না প্রভু? কেন? দেবী, এইটাই তো মূল রহস্য কথা। হ্যাঁ, এইটাই তো মূল রহস্য কথা। কি? তুমি মৃত্যুবরণ করো, কিন্তু আমি মৃত্যুবরণ করি না, কারণ আমি অমরত্ব লাভ করেছি। অমৃত পান করতে করতে আমি অমরত্ব হয়ে গিয়েছি। তাই তাহলে আপনি অমর পান করতে অমরত্ব হয়ে গিয়েছেন, অমরত্ব পান করতে করতে, তাহলে আমারও সেই অমরত্ব পান করান, তাহলে আমিও অমর হয়ে যাব। তাহলে আমি মৃত্যুবরণ করতে হবে না, আর বারবার সেই আমার মাথার কুলিটা প্রভু আপনার গলায় ঝুলতে হবে না। কেন শুধু শুধু কষ্ট করছেন? হ্যাঁ, তাহলে তো আমরা দুজনে একই সাথে থাকতে পারি। ও, তাহলে আমরা অমর কথা শোনান। তো বলছে অমর কথা এবং অমরত্ব অমৃত সুধা যদি পান করাতে হয় দেবী, এটা স্থান কাল প্রয়োজন। যে কোনো স্থানে তো হয় না, এটা নিরিবিলি প্রয়োজন। যেমন আপনারা সকলে বসে আছেন, কি সুন্দর। হ্যাঁ, নিরিবিলি বসে বসে শুনতে হয়। আর তুমি এই ওখানে একটা ছোট্ট একটা ঘরের মধ্যে আছি, কিন্তু পাখি সব দিকে কলরব করছে, এটা স্থির নাই, ধীর নাই। কিভাবে তোমাকে আমি সে আমাকে অমর কথা শোনাতে হবে? আচ্ছা ঠিক আছে, তোমার এখন বিশ্বাস হয়েছে তো আমি যে তোমাকে ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমারে অমর কথা শোনাতে, অর্থ লাভ করতে হবে। তাহলে অমর কথা শোনাতে গেলে তোমাকে অমরনাথ যেতে হবে। তাহলে কবে যাব? তো খাইতে বইতে শুইতে সবসময় ডিস্টার্ব করছেন। প্রভু চিন্তা করলেন, না যা, বারবারের জন্য বলছে, তাকে নিয়ে যাই। কি করলেন? সেই দেবীকে নিয়ে তিনি অমরনাথ চলে গেলেন। অমরনাথে গিয়ে তিনি এমন ডুমরু বাজাচ্ছেন, ডুন 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 ডুন। কেন? শুধু দেবীকে শোনাবে, আর যেন কেউ না শুনে। কেন? ওরা অন্যরা যদি শুনে তাহলে সে অমর হয়ে যাবে। হ্যাঁ, ডুমরু বাজাতে বাজাতে এই অমরনাথে যত পাখি ছিল সব চলে গেছে, একদম নিস্তব্ধ করে গেছে। তো একটা বৃক্ষের নিচে বসে বসে তিনি অমর কথা শুরু করবেন। কিন্তু দেবী, একটা শর্ত, আমি যখন কথা শুরু করব কিন্তু তুমি ঘুমাতে পারবে না। আরে প্রভু, আমি অমর হইতে চাচ্ছি, তাহলে আমি ঘুমাবো কেন? আপনারা কেউ ঘুমাইছেন এখানে? নাই, কেউ ঘুমায় নাই। হরে কৃষ্ণ, দেখি জুড়ে 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 জুড়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাপ রে বাপ, সবার খান একদম খারাপ হয়েছে। পরবর্তীতে কি হবে ঘটনাটা? কিন্তু দেবী, তুমি ঘুমাইতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাবো না প্রভু। তাহলে আমি বুঝবো কি লাগা তুমি যে শুনছো? তো বলছে, তুমি হুঁকার করো। আমি কিরকম স্বাভাবিক, আমাদের যখন
ছোটবেলা দিদিমারা গল্প শোনাইতো না, ভূতের কাহিনী। ওই তো বলতো যে আমি তো তোরা কাহিনী শোনাচ্ছি, তো তুই যদি ঘুমাই থাকোস তাহলে তোকে আমি বুঝবো কি লাগা। তো বলছে তাহলে দিলে ভাববে না এ সজাগ আছে, তা আমি হুঁকার দিব। আচ্ছা ঠিক আছে। ও বৃক্ষের নিচে বসে, কেননা শিবজি ভাবাবিষ্ট হয়ে তিনি সেই ভাগবতম কথা, যত ভাগবতম কথা হোক, যত মাহাত্ম্য হোক, সব কিছু কিন্তু শিবের মাধ্যমে আসছে, সব কিছু কিন্তু শিবের মাধ্যমে আসছে। হ্যাঁ, আপনার সেই জন্য তো তিনি দ্বাদশ মহাজনের মধ্যে শ্রেষ্ঠ মহাজন। হ্যাঁ, তিনি হচ্ছেন শিবজি, যা পরম বৈষ্ণব। আর সেই বৈষ্ণবের নামে আমি এই জগতে যারা কিছু আছি আমরা কলঙ্ক লাগাই। তিনি নাকি গাঁজা গেয়েছে, তিনি নাকি হারিয়া গেয়েছে। হারিয়া বুঝেন? আরে না, তিনি এই জগৎকে রক্ষা করার জন্য যে কালকুট বিষ, হ্যাঁ কালকুট বিষ তিনি পান করেছিলেন। যখন অসুরগণ এবং দেবগণ যখন সমুদ্র মন্থন করেছিলেন, মন্থন করতে করতে সেই কালকুট বিষ উৎপত্তি হচ্ছিল, আর বিষের দ্বারা সমস্ত প্রাণী ঢলে ঢলে পড়ে গিয়েছিল। ভগবান স্বয়ং বিষ্ণু সেই শিবজিকে আমন্ত্রণ করলেন, প্রভু এটা আপনার, একমাত্র আপনিই পারেন এই জগৎকে রক্ষা করতে। হ্যাঁ, আর আমি বলি তিনি নাকি গাঁজা খেয়েছে, হারিয়া কাছে। হ্যাঁ, তাহলে তিনি তো বিষও খেয়েছেন শিবজি, তাহলে আপনি একটু এক ফোঁটা বিষ খাও, দেখে কেমন লাগে। হ্যাঁ, তিনি বিষ খেয়েছিলেন, কি কালকুট বিষ। তিনি পান করার ফলে তিনি সেই কণ্ঠে ধারণ করেছিলেন, আর কণ্ঠে রাখার ফলে কণ্ঠটা কি হয়েছে, নীল হয়ে গিয়েছিল। আর নীল হওয়ার ফলে নাম হয়ে গেল কি, নীলকণ্ঠ। কি অদ্ভুত! আর এই জগতে মানুষ কি রকম দেখুন স্বার্থপরায়ণ। আমি সেই প্রভুর নামে গাঁজা ভোগ লাগাই, কেন কলঙ্ক লাগাই? আরে অপরাধ। সেই শিবজির চরিত্র যদি শুনেন, পুরাণ একটা স্কন্ধ ভাগবত হবে, এত সুন্দর চরিত্র, কি অদ্ভুত। সেখানে ভগবান বলে সম্বোধন করা হয়েছে, শিবজিকে ভগবানও বলা হয়েছে। এখন ভাবতে পারেন, প্রভু আপনারা তো ভগবান বলেন না। আরে তিনি কোন গুণের ভগবান? আরে ব্রহ্মাকেও ভগবান বলা হয়েছে, নারদকেও ভগবান বলা হয়েছে, কিন্তু তিনি পূর্ণ ভগবান না। তিনি কোন ভগবান? শিবজি হচ্ছে তমগুণের ভগবান, ব্রহ্মা হচ্ছে রজগুণের ভগবান, হ্যাঁ বিষ্ণু হচ্ছেন সত্যগুণের ভগবান। আর ভগবানেরও ভগবান, যা সর্বকারণের কারণ। হ্যাঁ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণে কারণ। এই কথা কে বলছেন? স্বয়ং ব্রহ্মাজি ব্রহ্ম সংহিতায় তিনি স্তুতি করছেন। তিনি হচ্ছেন একমাত্র সমস্ত কারণের কারণ, যে কৃষ্ণ স্বয়ং ভগবান। হ্যাঁ, আর তিনি যে ভগবান তা প্রমাণও আছে। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, ইন্দ্রিয়ানি ব্যাকুলম মিরায়ন্তি যুগে 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 যুগে। চিন্তা করছেন, কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। আর সেই ভগবান থেকে ভগবদ গীতা বলছেন, অহম সর্বস্ব প্রভো মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভুজন্ত মাম বুধা ভাব সমন্বিতা। আর সবকিছু আমার থেকে সৃষ্টি হচ্ছে, ভগবান থেকে সৃষ্টি হচ্ছে।
আরে ব্রহ্মা শিব মহেশ যা জগতে আছে সব আমার থেকে উৎপত্তি হয়েছে, স্থাবর জঙ্গম। হ্যাঁ, আর আমি হচ্ছে একমাত্র ভোক্তা। ভোক্তারাম জগৎ তপস্যাম সর্বলোক মহেশ্বরম। দেখেন, ভোক্তারাম জগৎ তপস্যাম সর্বলোক মহেশ্বরম। সুরিদম, আপনার আমার সুরিদের অভাব নেই জগতে, এটা সুরিদ না। সুরিদম সর্বভূতানাম, সমস্ত ভূতানাম মানে সমস্ত জীবের প্রকৃত সুরিদ তিনি হচ্ছেন ভগবান। হ্যাঁ, সেই জন্য বলছেন সর্বকারণের কারণম, সেই ভগবান। আর শিবজি নামে আপনি আমি কেন উপবাদ দেব? কেন না জানি শাস্ত্র? হ্যাঁ, না কোনো সাধু তত্ত্বদ্রষ্টা ব্যক্তির নিকটে গিয়ে আমরা একটু জিজ্ঞাসা করবো, জানবো, তাও করি না। হামসে কুমসে বেটা, তুমসে বেটা, আমসে বেটা, হ্যাঁ সব বেটা না। যিনি তত্ত্বদ্রষ্টা ব্যক্তি তার নিকটে গিয়ে একটু জানার চেষ্টা করো। ভগবান এত সুন্দর বুদ্ধি দিয়েছেন, এত সুন্দর মনুষ্য শরীর দিয়েছেন, যদি পশু শরীর দিত আপনি আমি কি জানতে পারতাম? একটা পশুকে এনে বসিয়ে দাও, আমার কথা কি শুনবে না? সেই জন্য তো বলছেন জন্ম গুয়ম ভগবত যো প্রয়তে তো নর। নর লাগিয়েছেন, নর, হ্যাঁ নর। আর এই নর মানে হচ্ছে মানুষ। আর মানুষগণ যখন তত্ত্বদ্রষ্টা ব্যক্তির নিকটে যাবে তারা কিভাবে শুনবে? হ্যাঁ, প্রথমে একটা গানের কলি গেয়েছিলাম না, সাধু সঙ্গ করি হরি বজে যদি তবে হয় অন্ত ক্লেশ, তবে হয় অন্ত ক্লেশ। সাধু সঙ্গ করি হরি বজে যদি, যদি আপনি আমি সাধু সঙ্গ করি, আর সাধু সঙ্গ করার ফলে যা আপনি আমি হরির প্রতি আকর্ষিত হব, হরির ভজনে নিমিত্ত হব, আর তখনই আপনি আমি সেই সমস্ত ক্লেশ থেকে মুক্ত হতে পারবো। হ্যাঁ, সেই জন্য কি করা হচ্ছে, সাধুর নিকটে যাও। আর সাধুর নিকটে বসে বসে গিয়ে এই তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছ থেকে এই গুহ্য তত্ত্ব কথা, অমৃত কথা, হ্যাঁ আপনি আমি আস্বাদন করতে পারি। হ্যাঁ, আমি মরতে চাই না গো এই ত্রিভুবনের মাঝে, আমি অমর হতে চাই, আমি মরতে চাই না। সবাই যদি কেউ মরণের কথা শুনে, এই বেটা তুই মরণের কথা কেন বললে, কি ক্রোধ, ভাব রে ভাব। আর কি নিশ্চয়তা আছে আপনার আমার, কি নিশ্চয়তা আছে? স্বয়ং সুখদেব গোস্বামী মহারাজ তিনি বললেন, হ্যাঁ তিনি কি বললেন, দুর্লভ মানব, বলছেন দুর্লভ মানব দেহ, হে মনুষ্য জাতিগণ, এই মনুষ্য শরীর হচ্ছে, এই দেহটা হচ্ছে অত্যন্ত দুর্লভ। হ্যাঁ, দুর্লভ মানব দেহ, দেহি নাম, বলছেন দেহি নাম স্কনভঙ্গর। স্কনভঙ্গর মানে যে কোনো মুহূর্তে শরীরটা হারিয়ে যেতে পারে। হ্যাঁ, কোনো নিশ্চয়তা নাই। সে বালক হতে পারে, বালিকা হতে পারে, যুবক হতে পারে, যুবতী হতে পারে, এতে কিছু যায় আসে না। যে কোনো মুহূর্তে সে বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, হাই রে মানুষ দম্পরাইলে টুস, যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে। সেই জন্য কি করা উচিত, যেহেতু মনুষ্য শরীর, দেখেন সুখদেব গোস্বামী কি বলছেন, তত্রপি সুদুর্লভে মনে, প্রত্যেকে মনে করো সৌভাগ্যের ফলেই মনুষ্য শরীর পেয়েছি। তত্রপি সুদুর্লভে মনে, মনে করা উচিত সৌভাগ্যের ফলে পেয়েছি। হ্যাঁ, বৈকুণ্ঠ প্রিয় দর্শন, হে প্রভু এই মনুষ্য শরীরের মাধ্যমে বৈকুণ্ঠ প্রিয় দর্শন,
ভগবানকে আপনি আমি দেখতে পাবো না। এই চোখ দিয়ে কি দেখতে পাই? না, এই চোখ দিয়ে দেখতে পাই না। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে ভগবান এখানে বসে আছে, ভগবান এখানে বসে আছেন আপনার পিছনে বসে। ভগবান, আরে ভগবানের কথা ভগবান শুনে। হ্যাঁ, ভগবান কখন কোথায় থাকেন? নারদ বলছেন প্রভু আপনি কোথায় থাকেন? বৈকুণ্ঠে। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না। তাহলে প্রভু কোথায় থাকেন? হ্যাঁ, তাহলে যুগীদের হৃদয়ে, যুগী নাম হৃদয়ে শুভা। যুগীদের হৃদয়ে না, না না, আমি যুগীদের হৃদয়েও না। তাহলে প্রভু কোথায়? মদ ভক্ত যত্র গায়ন্তি। আরে আমার যারা ভক্ত, আমার কথা যেমন পরস্পর বাক্যা আলাপ করে, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্ত্ব তৃষ্ণামি নারদ। হে নারদ, এই নারদের কথাই আসলো। হে নারদ, যেখানে আমার গুণ মহিমাম, নাম গুণ লীলা পরিকর আদি হয়, সেখানে বায়ুর থেকে দ্রুত গতিতে সেখানে উপস্থিতি হই। হে নারদ, ভগবান এখানে আছেন। এই চোখটি কি দেখতে পাই? এই চোখটি দেখা যায়? কে দেখতে পাচ্ছেন? না, এই চৈতন্য চরিতামৃতে বলছেন চিন্তামণি ভূমি। যেখানে ভগবানের পূজা হয়, যেখানে ভগবানের আরাধনা হয়, সেই স্থানটি হচ্ছে চিন্তামণি ভূমি। হ্যাঁ, এখানে বসে বসে যা আপনি আমি চিন্তা করব, সেইটাই পূর্ণ হবে। সেই জন্য বলেন চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন, চর্ম চোখে দেখি তারো প্রবঞ্চন রসম। প্রবঞ্চন মানে দেখবেন, ও এটা তো রড রড দিয়া পালা। হ্যাঁ, ও একটা কাঁঠাল গাছ, ও এখানে পাথরের মূর্তি। হ্যাঁ, চর্ম চোখে দেখি তারো প্রবঞ্চন রসম। আরে বৃন্দাবনে যায় অনেকের, যারা টাকা পয়সা আছে বৃন্দাবনে যায়। হ্যাঁ, আমাদের সাথেই যায়। টাকা আর অহংকারে মানুষ, আরে বাবু আপনাদের সাথে টাকা দিয়ে আসছে, আপনারা কেন এই স্থানে নিয়ে আসেন? এগুলো তো আমাদের বাংলাদেশেও আছে। হ্যাঁ, না, বৃন্দাবনে যাবেন, যে স্থানে যাবেন সেই স্থানে গিয়ে মাহাত্ম্য কথা শুনবেন। কিন্তু বৃন্দাবন আসলে কিন্তু বন নাই, সেখানে কি আছে? বিল্ডিং। অনেক সুন্দর সুন্দর বাজার হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে। যদি ব্রজে সাইডে যাই আপনি আমি, বৃন্দাবন থেকে একটু, শহর থেকে একটু পাশে যাই, প্রকৃত যে ব্রজগোপীগণ আছে দেখতে পাবেন সেখানে গেলে। কিন্তু বৃন্দাবনে যায়, কিন্তু ধাম উপলব্ধি করতে চায় না। কি চোখে উপলব্ধি করবেন? চিন্তামণি ভূমি কল্প বৃক্ষময় বন, চর্ম চোখে দেখি তারো প্রবঞ্চন রসম। আরে প্রেম নেত্রে, কি চোখে দেখতে হবে? আরে প্রেম নেত্রে দেখি তার স্বরূপ প্রকাশ। গোপ গোপী, গোপ গোপী। আপনারা এখানে যারা আছেন, ও নান্টুর মা, জন্টুর মার, সেন্টুর মা না, এখন কি জানেন সবাই গোপ গোপী। আসলে আবার গুপ গুপির ভেষ ধরেন না কিন্তু, কেননা শাস্ত্রে বলছে যেটা। হ্যাঁ, এখানে সাধারণ কেউ আসতে পারে না, তত্ত্বদেষ্টা ব্যক্তিগণ বলছেন। যারা এখানে আছে, গোপ গোপী যাহারো কৃষ্ণের বিলাস। হ্যাঁ, কৃষ্ণ যেখানে বিলাস করছে, কৃষ্ণ যেখানে উপস্থিত আছেন, তার নিকটে বসে আছেন। তাহলে আপনারা কারা? তত্ত্বগত বিচারে কারা?
গোপ গোপী হরিবল, আরে গোপ গোপী যাহারো কৃষ্ণের বিলাস। যদি ভগবানকে দর্শন করতে হয় সেই রকম চর্মচোখে না, আর চর্মচোখে না, প্রেমর নেত্রে দেখি তার স্বরূপ প্রকাশ। আর স্বরূপ তখনই প্রকাশিত হবে যখন তত্ত্বদ্রষ্টা ব্যক্তির নিকটে আপনি আমি যাব, আর তত্ত্বদ্রষ্টা ব্যক্তির নিকটে বসে বিনয়িত ভাবে সেই জ্ঞান আহরণ করব। হ্যাঁ, তখনই আপনার আমার হৃদয়ে সেটা প্রকাশিত হবে। এদিকে কি হলো? হ্যাঁ, শিবজিরে কখনো আপনি আমি যেন কলঙ্ক না লাগাই, কোনো দেবদেবীর নামে না। অনেকে বলেন আপনারা শুধু খালি কৃষ্ণ নিয়ে আছেন, না, আমাদের সাথে সব আছে রে বাবা। আমরা সবাইকে আমরা পূজা করি, সবাইকে পূজা করি। হয়তো আপনি আলাদাভাবে করেন, আমরা কি করি? যেমন এই বৃক্ষ আছে, পাতায় যদি জল দেন গোড়ায় কি যাবে? না। যদি গোড়ায় জল দেন, শাখা প্রশাখা তারা আপনাতেই প্রসন্নতা লাভ করবে। আর সেই মেইন গোড়াই হচ্ছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। যারা কৃষ্ণ ভজন করে তাদের মুখটা কি গুংরা হয়ে থাকে? হ্যাঁ, আমার মনে আছে না আপনারা সারা বাংলাদেশের দায়িত্ব নিয়ে বসে আছেন আমার সম্মুখে, আরে একটু হাসি হুসি তো থাকবে, মুখটা একটু প্রফুল্ল থাকবে। হ্যাঁ, কেন? আনন্দের সহিত শোনা উচিত। কেন? দেবী বলছে প্রভু শুরু করো, শুরু করো। কখন শুরু করবে? আরে আমি তো রেডি, একদম সেজে গুজে বসে রেডি আছে, শুরু করো না। কার কথা? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত সচ্চিত আনন্দ বিগ্রহ। আরে ভগবান যা আনন্দ প্রদান করেন, আর সেই আনন্দ রূপ কথা যদি এই কর্ণে প্রবেশ করে রে মা, হ্যাঁ, ভবতী হৃৎকর্ণ রসায়ন কথা। এইদিকে এইদিকে কোন দিকে? এই কর্ণ দিয়ে যদি ভগবানকে দর্শন করতে চাই তাহলে এই কর্ণ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, এখন আপনাদের কোথায় আছে? আমার মনে হয় না যে আপনাদের ঘরে মনটা আছে। কোথায়? আরে সরাসরি কৃষ্ণের পিছনে আর শিবের পিছনে দৌড়তেছে মন, ঠিক কিনা? ওইখান থেকে নিয়ে যাবে ভগবানের কাছে। তো বলছে হৃৎকর্ণ রসায়ন, এই কর্ণেতে যখন প্রবেশ করবে, হ্যাঁ, আর কোথায় যাবে? এই কর্ণ সার্থক হবে। আর হৃদয়ে কি করে? আমরা শান্তি কোথায় পাই? প্রভু আজকে আমার হৃদয়টা শান্তি নাই। কেন? কি হয়েছে? ও শান্তি। তাহলে শান্তি যদি পেতে চাও এমন কথা শুনো, সেই তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছ থেকে বীর্যবতী কথা, ভবতী হৃৎকর্ণ রসায়ন কথা, সেই রসযুক্ত কথা যখন এখানে প্রবেশ করবে, হ্যাঁ, তখন কি হবে? যেন আত্মা সুপ্রসিদ্ধতি, আত্মা প্রসন্নতা লাভ করবে। হ্যাঁ, আত্মা প্রসন্নতা লাভ করবে। তো শিবজি কি করলেন? শুরু করলেন। হ্যাঁ, এখন অমর কথা শুরু করবেন। দেবী আমি তো ধ্যানস্থ হয়ে যাব, কিন্তু তুমি হুঙ্কার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি হুঙ্কার না দাও তাহলে আমি বুঝবো কিভাবে তুমি আমার কাছে আছো? হ্যাঁ, হুঙ্কার দিতে হবে। তো প্রভু বসে তিনি ভাবাবিষ্ট হয়ে এই ভাগবতমের চরিত্র কথা বলছেন। এত সুন্দর সেই চরিত্র, অদ্ভুত অদ্ভুত চরিত্র কথা। তো দেবী প্রথমেই হ্যাঁ, দ্বিতীয়বার চলে আসছে, ইম্মানি চলে আসছে। তো তো প্রভু তো বুঝতে পারছেন হঠাৎ আছে, প্রভু তো বলে যাচ্ছেন। আর এরকম 8-10 বার করতে করতে স্বাভাবিক আপনার দেখবেন ট্যাবলেট খাইলে ঘুম আসে না। মানুষের অনেকে টেনশনের কারণে ঘুম আসে না, কিন্তু ঠিক না? কি খায়? ঔষধালয় থেকে ঔষধ এনে তারা সেই ওষুধ পান করে, তারপরে তাও 2-3টা ঘুমের ট্যাবলেট খায়, ঘুমানোর চেষ্টা করে। আরে ঘুমের ট্যাবলেট লাগবে না, যদি ভাগবতম কথা শুনো বৈশা বৈশা,
ভাগবতম নেবেন আপনার ঘরে, ঔষধ কিনে নেবেন না। আমি চাচ্ছি এই আসরে 10 সেট ভাগবতম দিতে চাই, কমপক্ষে 10 সেট। আরে আপনার ঘরে 1 সেট ভাগবতম নেবেন, নিয়ে বেশি কিছু না, বিছানা বসে শুরু করে দিবেন, দেখবেন আর শেষ, একদম ভাবে শেষ। দেবী তো কি হয়েছে, যখন 5 বারের সময় আর হুঁকার নাই, হ্যাঁ হুঁকার নাই, কেন না? আর যখনই ভাগবতম কথা শুরু করেছিলেন, ওই বৃক্ষের উপরে একটা শুক পাখি ডিম পেড়েছিল। আর শুরু করার সাথে সাথে, শুরু করার আগে মুহূর্ত সেই ডিমটা ফুটে গিয়েছে। আর ফুটে গিয়ে ওই অমর কথা তাও সেও শুনতে শুরু করেছে। তো দেখছে দেবী কি করে। আর এই পাখি কিন্তু সাধারণ কোনো পাখি না, এই আমাদের এই কুইল পাখি না, এই সারই পাখি না, ও টিয়া পাখি না, সেই পাখি কি জানো, শুক পাখি। আর ওই পাখি ছিল ভগবান কৃষ্ণ যখন রাধা রানীকে দর্শন করতে বিরহ অনুভব করত, হ্যাঁ তখন রাধা রানী যুগসূত্রে বুঝতে পারতেন। আর সেই পাখির খানে খানে বার্তা প্রেরণ করতেন, তুমি যাও, আমি ওনার সাথে দর্শন করতে আসি, তুমি বার্তাটা দিয়ে এসো। সেই হচ্ছে পাখি, চিন্ময় পাখি। আর সেই চিন্ময় পাখি ফুটে অমর কথা শুনতে শুরু করলো। হ্যাঁ সেই শুক পাখি শুনতে শুরু করলো, কিন্তু দেবী তো 5 বারের সময় শেষ, ঘুমিয়ে গিয়েছে। কিন্তু চিন্তা করছে পাখি, চিন্তা করছে আরে দেবী তো ঘুমিয়ে গিয়েছেন, তাহলে এখন কি করা? তাহলে প্রভু যদি হুঁকার নাম শুনেন তাহলে তো প্রভু বদ্ধ করে দিবে সেই কথা। তখন সেই দেবীকে অনুকরণ করে করে ওই পাখি হুঁকার দিচ্ছে। সারা ভাগবতম তিনি আলোচনা করছেন, করে যখন প্রভু ধ্যান থেকে তিনি উঠে গেলেন, পাশে দেখছেন আরে দেবী তুমি কখন ঘুমিয়ে গেলে? হ্যাঁ ওগো ও দেবী ওঠো না, কি হয়েছে, তুমি কখন ঘুমালে? তাহলে আমি এতক্ষণ যে বলছিলাম, তাহলে কে হুঁকার দিয়েছে? কার এত বড় সাহস আমার দেবীকে অনুকরণ করেছে, হুঁকার দিয়েছে? আর দেবী তো প্রথমে নাক ডাকে ঘুমাচ্ছেন। তখন চিন্তা করছে, হঠাৎ করে দেখছেন উপরে একটু পাতা লড়ছে, চাচা করে লড়ছে। তাহলে ওই পাখি আমার দেবীকে অনুকরণ করেছে, তাহলে তো সে অমর কথা শুনে সে অমর হয়ে গিয়েছে। হ্যাঁ যদি কেউ নিষ্ঠার সাথে সেই অমর অমৃত কথা পান করে, সেই মরণের ভয় থাকবে না। কোন ভয়? আমি মরতে চাই না গো এই ত্রিভুবনে। কেন? অমর যদি অমর হয়ে যাবেন, অমর কথা যদি প্রতিদিন আস্বাদন করেন, তুই পাখিকে বলছে দাঁড়া বেটা, তুই অমর হয়ে গিয়েছিস, আমি ডুমরু বাজিয়েছি, সব পাখিকে তাড়িয়ে দিয়েছি, আর ও এখানে বসে বসে হুঁকার দিয়েছিস। প্রভুর ত্রিশূল নিয়ে শুরু করেছেন দৌড়ানি কি আয় রে দৌড়ানি রে। পাখি তো দৌড়ছে দাঁড়ছে, প্রভুর সব হ্যাঁ ডুমুর সব এদিকে যাচ্ছে উড়ে উড়ে। আর দেবী বলছে প্রভু কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? প্রভু দেবী পিছনে, প্রভু সামনে, আর পাখির পিছনে পিছনে দৌড়ছে, কোথায় যায় কোথায় যায়। দৌড়তে 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 আজকে তোর শেষ, তোর একদিন আমার একদিন। আর ওই যে অহরিণিকা ব্যাসদেব তিনি ভাগবতম রচনা করেছিলেন, উনি ভাষণা করেছিলেন আমার একটা দিব্য পুত্রের প্রয়োজন। একটা পুত্র যদি হতো তাহলে সে ভাগবত কথা সে প্রচার করত।
আর এমন একটা কাহিনীতে গিয়েছিলেন, অহরিণিকা তিনি কি করলেন, শুনতে শুনতে স্বাভাবিক, আমরা যখন একটা আকর্ষণীয় কোনো আকস্মিক একটা কথা শুনি, শুনতে শুনতে কি হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায় আর মুখটা হয়ে যায় হ্যাঁ। আর ওই পাখি ঘুরতে 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 হরিণাকার বুকের ভিতরে ঢুকে গিয়েছে। আর শিবজি পিছনে, কোথায় পাখি, কোথায়, এ ঘরে কোন আনতে ঢুকেছে? কিন্তু পাখি তো গিয়ে একদম ভিতরে আরামসে বসে আছে। হ্যাঁ করেছিল, ভিতরে গিয়ে ঢুকে একদম ভিতরে বসে আছে। হ্যাঁ, আর তখন ব্যাসদেব বলছে, প্রভু প্রভু কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ না, একদম পাখি আসছে, কোথায় দেখি, কোথায় গেল? সে অমর হয়ে গিয়েছে। একটা, প্রভু শান্ত হন, শান্ত হন, প্রভু প্লিজ শান্ত হন। হ্যাঁ শান্ত হন, শান্ত হন। কি হয়েছে ঘটনা? আরে না, আমার দেবীকে আমি অমর কথা শোনাচ্ছিলাম, আর আমার দেবীকে অনুকরণ করে এই পাখিটা অমর কথা শুনে সে তো অমর হয়ে গিয়েছে। আমি চাই না এই অমর হইতো। কোথায় কোথায়? আমি এখনই বধ করব। কেন পেটের ভিতরে গেছে? আরে প্রভু দাঁড়ান, এই কথা তো এই জগতের প্রত্যেকেই শোনার জন্যই তো প্রভু। আপনি তো দয়ার ঠাকুর, আপনি তো বৈষ্ণব ঠাকুর। যখন সে ব্যাসদেব ওনাকে স্তুতি করতে শুরু করলেন, তিনি শান্ত হলেন। আর যখন এই গুহ্য তত্ত্ব কথা তিনি যখন ওনাকে বললেন, তিনি তখন অত্যন্ত প্রসন্ন হলেন। হ্যাঁ, প্রসন্ন হয়ে তিনি কি করলেন? আশীর্বাদ করলেন এই সুখ পাখিকে। ঠিক আছে বাবা, তুমি এখানে বড় হও। হ্যাঁ, অলরেডি একবার ভাগবতম শুনে আসছে, এসে সেখানে মায়ের গর্ভে তিনি অবস্থান করছেন। তো এখানে অবস্থান করবেন তিনি। তো সাধারণত মার গর্ভে কতদিন থাকে? আমরা জড় জগতের কথা 8-9 মাস। বেচারার 8 মাস 9 মাস 16 মানে কি 13 মাস 12 মাস অতিক্রম করে 16 মাসও চলে গেছে, বাইরে ইচ্ছা না। হ্যাঁ হ্যাঁ, দেখো চিন্তা করো, দেবী তো সেই মা তো অনেক কষ্ট পাচ্ছে সে পেটের ভিতরে। এখন চিন্তা করতে পারেন 16 বছরের যুবক, কিভাবে সম্ভব? এখন যদি আপনি আমি চিন্তা করি, ছোট্ট একটা পেট, এই পেটের ভিতরে কীভাবে সম্ভব? আরে তখনকার ওনারা হচ্ছেন চিন্ময় তত্ত্ব। এই তত্ত্ব যদি আপনি আমি জড় বুদ্ধির দ্বারা, জড় ইন্দ্রিয়ের দ্বারা চিন্তন করি, তাহলে না, এটা কি চিন্তা করতে হবে? চিন্ময় তত্ত্ব। সেই জন্য ছিল প্রভুপাদ বলছেন, ভগবত গীতা পড়ো, ভাগবতম পড়ো, তত্ত্বদ্রষ্টা ব্যক্তির কাছে কি তত্ত্ব, যে তত্ত্বভাবে উপলব্ধি করো। যদি তত্ত্বভাবে উপলব্ধি করতে পারো, তাহলে কি হবে? আপনি আমি সেই উপলব্ধি করতে পারবো। সাধারণ এই জড় বুদ্ধির দ্বারা, জড় ইন্দ্রিয় দ্বারা এই কখনো আপনি আমি সেই উপলব্ধি করতে পারবো না। তখন ব্যাসদেব বলছে, বাবা ও পুত্র বাইরেও। ভেতর থেকে উত্তর দিয়েছে, না বাবা আমি বাইরেব না। কেননা এই জড় জগৎ হচ্ছে মায়ার জগৎ। যদি মায়া আমাকে স্পর্শ করে, আমি চাই না মায়া আমাকে গ্রাস করো। তুমি মায়ার মধ্যে আছো, তুমি থাকো, আমার মারে নি মায়া। আমি মায়াতে আসতে চাই না, আমি ভিতরে থাকব। স্বয়ং ভগবান সেখানে প্রকটিত হয়ে বলছে, হে সুখ, হ্যাঁ তোমার মাকে আর কত কষ্ট দেবে? না প্রভু, আমি যেতে চাই না, বের হতে চাই না। আমি তোমাকে প্রতিজ্ঞা করছি, আমার যে মায়া, ভগবানের মায়াটা কিরকম? দৈবী হেসা গুণময়ী মম মায়া দুরহতয়া। আরে আমার মায়া অনেক কঠিন, আর এই কঠিন মায়া হে সুখ তোমাকে স্পর্শ করবে না। আমি প্রতিজ্ঞা করছি, তুমি বের হয়ে আসো। হ্যাঁ, তো বের হয়ে আসবে। হ্যাঁ, তখন গিয়ে সুধা সে মার গর্ভ থেকে বের হয়েছে একটা দিব্য পুত্র।
আর গায়ের বর্ণটা কিরকম? হ্যাঁ, শ্যামা বর্ণ। কি অদ্ভুত রূপ, এত সুন্দর রূপ, শ্যামা বর্ণ। হ্যাঁ, আজাম্ব লম্বিত ভুজো, এত সুন্দর ভুজো, কি রূপ! এই রূপের বর্ণনায় পুরো একটা অধ্যায় সুখদেবের রূপের বর্ণনাই করছে, একটা অধ্যায় আছে ভাগবতমে। এত সুন্দর রূপ দেখে একদম ব্যাস অত্যন্ত প্রসন্ন, অত্যন্ত প্রসন্ন, এত প্রসন্ন। ব্যাসদেব ভাবছেন তো আমার পুত্র আমার ঘরে থাকবে, কিন্তু সোজা মার গর্ভ থেকে বেরোয় মারে হাঁটতে শুরু করেছে, পিছন দিকে তাকাচ্ছে না। ব্যাস বলছে, হা পুত্র, হা পুত্র, পুত্র তুমি কোথায় যাচ্ছ? কোনো কর্ণপাতই করছে না। পুত্র সোজা একদম ওই যে পাখি জঙ্গল থেকে আসছিল, জঙ্গলের দিকে সোজা হাঁটতে শুরু করেছে। হ্যাঁ, আর পিছনে পিছনে ব্যাস তিনি ডাকছে, পুত্র, হা পুত্র, কিন্তু পুত্র তার শুনছে না, কর্ণপাতই করছে না। হেঁটে হেঁটে যাচ্ছে সেই 16 বৎসর যুবক, পরনে নাই বস্ত্র। এবার চিন্তা করেন, উলঙ্গ অবস্থায় যাচ্ছে, পাশেই সেই নর নারীগণ স্নান আদি করছে, তাদের পাশে দিয়ে যাচ্ছে, তারা কোনো তাকাচ্ছেই না, কোনো বিকারই হচ্ছে না। ব্যাসদেব আসছে তাদের কাছে, আরে নির্লজ্জ মহিলাগণ, আমার 16 বৎসর বয়স যৌবন প্রাপ্ত পুত্র উলঙ্গ অবস্থায় দিকে যাচ্ছে, তোমাদেরকে একটু লজ্জাও নাই? হ্যাঁ, তাকে দেখে তোমরা লজ্জা করো নাই, আমাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করছো। যখন ব্যাসদেবকে দেখছিলেন, তারা কাপড়টা এইদিকে এইদিকে ঘুষাচ্ছিলেন কেন? কিন্তু সুখকে দেখে তারা এইরকম অনুভব করেন নাই। তখন বলছিলেন কি জানেন, আপনার পুত্র সে মুক্ত পুরুষ, কিন্তু আপনি মুক্ত না। বলছে কেন? আপনার স্ত্রী আছে ঘরে। হ্যাঁ, কেননা সেই জন্য আপনার পুত্র মুক্ত। হ্যাঁ, তাহলে চিন্তা করুন, সেই মুক্ত পুরুষ পাখিটা জঙ্গলে চলে গিয়েছে, এখন জঙ্গলে চলে গিয়েছে, পাচ্ছে না খুঁজে, অসহায় হয়ে সে ব্যাসদেব তিনি পুনরায় ফিরে আসছেন। ভাবছিলাম আমার পুত্ররা সেই ভাগবতম কথা এই জগতে পরিবেশন করবে, এখন কি করি? তাহলে পাখি ধরার জন্য একটা মন্ত্র বার করতে হবে। তাহলে কালকে থেকে আমরা সেই মন্ত্র শুনবো, আজকে থেকে আমরা এখানেই বিশ্রামে যাব। আর এই অমৃত কথা যারা আপনারা শুনছেন, আমি নিশ্চিত অবশ্যই আপনারা সেই অমরত্ব লাভ করবেন, যা কৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রেম ভক্তি আসাধন করবেন। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।